করতো, কি কথা? এক খ্রিস্টান মহিলার সাথে প্রেম করত, সে ছিল মুসলমান, কিন্তু বিবাহ রাজি হয় না। কি হয় না? বিবাহতে রাজি হয় না। ছেলেটা বলল যে তোমাকে বিবাহ করব, সমস্যা কি? সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে। মেয়েটা বলল যে আমার সমস্যা হলো আমরা হলাম খ্রিস্টান আর তুমি মুসলমান, ধর্মের সাথে মিল নাই, এই জন্য বিবাহ বসতে পারবো না। আর যদি বিবাহ বসতেই হয় তাহলে আমার পিতাকে রাজি করাতে হবে। কাকে? পিতাকে রাজি করাতে হবে। তখন পিতার কাছে যখন গেলাম, তখন পিতা বললেন তুমি মুসলমান ছেড়ে খ্রিস্টান হও, তাহলে আমার মেয়ে তোমাকে দিব। তখন ছেলেটা রাজি হয়ে গেল। মুসলমানদের খ্রিস্টান রাজি হয়ে গেছে। রাজি হওয়ার পর সংসার করতেছে, বিবাহ হয়ে গেছে, সংসার করতেছে। সংসার করার পরে তিনি একটা কোরআনকে মহব্বত করতেন। ঠিক আছে, কিরে মহব্বত করতেন? কোরআন শরীফ মহব্বত করতেন, ভালোবাসতেন। এই কোরআন শরীফ প্রত্যেক দিন সকালে একবার চুমা খাইতেন, বিকালে একবার চুমা খাইতেন। এভাবে থাকতেন, এভাবে সংসার চলতেছে। হঠাৎ একদিন মহিলা কোরআন শরীফ সহ ঘরের আসবাবপত্র যা আছে সব পরিষ্কার করে ফালাই দিছে। তখন ওই ছেলেটা বলল আমার ঘরের মধ্যে কোরআন শরীফ ছিল, কোরআন শরীফ কোথায়? মহিলাটা বলতেছে তুমি তো মুসলমান না, তুমি হলো খ্রিস্টান, তাহলে আমি কেন কোরআন শরীফ ঘরের মধ্যে রাখবো? ছেলেটা রাগ করে বলতেছে তাড়াতাড়ি বলা কোরআন শরীফ কোথায় রাখছো? ওই মেয়েটা বলতেছে আমি কোরআন শরীফ ময়লার সাথে ডাস্টবিনে ফেলে দিছি। ওই ছেলেটা দৌড়াইয়া যায় বলতেছে তালাশ করতেছে কোরআন শরীফ, দেখে ময়লার মধ্যে তালাশ করতেছে আর চোখের পানি ফলাইতেছে। ও খোদা, আমি তোমার কালামকে কত মহব্বত করি, ভালোবাসি, সেই কোরআন শরীফ ডাস্টবিনের মধ্যে ফেলাই দিছে। আমি এই কোরআনকে তো পাইতেছি না, খুঁজতেছি, তালাশ করতেছে। তালাশ করতে করতে এক সময় পাইছে, পাওয়ার সাথে সাথে মুখের মধ্যে জড়াই দেয়া আল্লাহর শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। তখন এই ছেলেটা বাড়িতে আসিয়া বলতেছে ওই মেয়েটাকে তালাক দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? মেয়েটাকে তালাক দিয়ে বলতেছে তোমার সংসার করবো না, যেহেতু তুমি কোরআন শরীফের মধ্যে অপমান করছো, কোরআনকে অপমান করছো, এই জন্য তোমাকে আর আমি রাখতে পারবো না, আমার বাড়ি আমি চলে যাব। ওই ছেলেটা যখন আমার বাড়িতে চলে আসলাম, ফজর নামাজ পড়ি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে খোদা, আমি খ্রিস্টান থেকে মুসলমান থেকে খ্রিস্টান হয়েছিলাম, আবার খ্রিস্টান থেকে আমি মুসলমান হয়েছি, তুমি আমাকে মাফ করছো কিনা? আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ডাকতে বললেন ইয়া মালাইকাতি কদ ইস্তাহইয়াতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। ও আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া গুনার জায়গায় নাকি লিখিয়া দেয়। তাহলে আল্লাহর শুকরিয়া আদায়